বলছিলেন খানিকক্ষণ আগে যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সকালে একরকম বিকেলে একরকম, কিন্তু তবুও তিনি বিশ্বের সব থেকে শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। এইরকমই একটা টুইট তিনি গত 11ই মে করেছিলেন। নিশ্চয়ই আপনার মনে থাকবে, যখন ভারত পাকিস্তান অপারেশন সিন্দুর চলছে, তিনি সেদিনও নাচতে নাচতে এই টুইটটা করে দিয়েছিলেন। এই যে 11ই মে টুইটটা, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান একটি পূর্ণাঙ্গ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু তারপরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে সিজফায়ারটা আমরা করেছি, ডোনাল্ড ট্রাম্পের কথাই কিছু হয়নি। দেখুন, ঠিক একই রকম ভাবে কোথাও কি আপনি একটা মিল পাচ্ছেন যে তারপরে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের তরফ থেকে এই ধরনের একটা টুইট, যে সেখানে তিনি বলছেন যে জেনারেল ইয়াল জামির এখন পরিস্থিতির মূল্যায়ন করছেন, আমরা শক্তি প্রয়োগের মাধ্যমে জবাব দেব। এই দুটো বিষয়ের কোনো মিল পাচ্ছেন? ইন্দিরা, টুইটটা দুটোর লেখা অথবা ধরন এক হলে দুটো সিচুয়েশন আলাদা। এই ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে ইসরায়েল লড়াই করছে এবং ইসরায়েলের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র, সে বলুক সে আছে নেই, যাহা ইসরায়েল তাহি মার্কিন যুক্তরাষ্ট্র। যদি ইতিহাস দেখা যায় তাহলে এই দুটো দেশের বন্ধুত্ব অমর। শোলেতে যেমন অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র ছিল, বীরু আর জয়, সেই একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইতিহাস বলতে এরকম কোন রাষ্ট্র নেই যে এই বন্ধুত্ব এত বছর ধরে একদম ডেনরাইটের মতন জুড়ে আছে। এটা হচ্ছে এক। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে ওয়ান অফ দা পার্টি ছিল, ওয়ান অফ দা প্লেয়ার ছিল। আমাদের যখন অপারেশন সিন্দুর ছিল, ভারত পাকিস্তানে কোনো তৃতীয় রাষ্ট্র তাদের কোনো এনগেজমেন্ট ছিল না এবং আমরা এনগেজমেন্ট মানি না। সেখানে ফার্স্টেস্ট ফিঙ্গার ফার্স্ট, কোন মানেগা ক্রোড়পতির মতন সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে বলল আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি দুটো রাষ্ট্রের মধ্যে। কোন রাষ্ট্রই তার কাছে যায়নি। পাকিস্তান গিয়েছিল কিনা আমরা জানি না, আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন যায়নি এবং প্রধানমন্ত্রী জনসমক্ষে বলেছে যে কোন তৃতীয় রাষ্ট্রের ইনভলভমেন্ট আমরা এটাকে চাই না এবং আমরা বিশ্বাসও করি না। তো দুটো সিচুয়েশন ইন্দিরা আলাদা। ওখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইজ এ প্লেয়ার ইন দ্য এন্টায়ার সিনারিও। মধ্য এশিয়ার মধ্যে তাদের অনেক রকম ইন্টারেস্ট আছে, তেলের ইন্টারেস্ট আছে, ইরানের রেজিম চেঞ্জ করার ইন্টারেস্ট আছে, তারা ওই পুরো মধ্যপ্রাচ্য কন্ট্রোল নেওয়ার ইন্টারেস্ট আছে, কারণ ওখানে সব জায়গায় তেল নেক্সট 50 থেকে 80-100 বছর তারা ওটাকে কন্ট্রোল করতে চায়। এখানে কমপ্লিট যে জিওপলিটিক্যাল ব্যাপার, এই আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব, তার ব্যালেন্স একদম আলাদা। তার সঙ্গে এটাকে এক করার কোনো মানে নেই। তবুও এই প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা দেখছি বারবার লাফিয়ে চলে এসে যে পুরো বিশ্বে উনি একটা ডিলিউশন অফ গ্র্যান্ডারে থাকে, একটা ইউনিপোলার ওয়ার্ল্ডে উনি ভাবেন যে উনি রাজা এবং সবাই তাকে স্যালুট করবে। এই জিনিসটা বোধহয় আর 2025 হয়ে গেছে। ভারতবর্ষ, চীন, জাপান, আমি বারবার বলি দক্ষিণ কোরিয়া, আমরা ওয়ে অ্যাহেড। তো ইউরোপ এখন আমাদের কাছে আসতে হবে। আমরা এখন ওই ইউরোপিয়ান ইউনিয়নের যে 30-32টা দেশ আছে তারা আমাদের দিকে আসতে হবে। উই আর ইকুয়ালি অ্যাডভান্স। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র ইজ ওয়ে অ্যাহেড, তারা সুপার পাওয়ার, তাদের মিলিটারি মাইট, তাদের রিসোর্সেস, ইকোনমিক ফ্লাইট, তারা অনেক এগিয়ে আছে নিশ্চিতভাবে। কিন্তু তার মানে এইটা নয় ইরান যা দেখিয়ে দিয়েছে আমরাও কিন্তু তাই যে আমরা। কর্নেল চৌধুরী, এখানে একটা প্রশ্ন, যে যেটা ইরান গতকাল রাতে দেখিয়ে দিয়েছে যে ইউএস এর একেবারে এয়ারফোর্স যে বেসটা রয়েছে কাতারে, তার ভেতরে ঢুকে একেবারে হামলা চালিয়েছে, তাহলে কি এটা দেখানোর কোথাও একটা সময় এসেছে বা এটা কি বোঝার সময় এসেছে ডোনাল্ড ট্রাম্পের বা ইউএস এর যে আপনারাও এখন আর সুরক্ষিত নয়? আমরা কি তাহলে এই প্রশ্নটা এখন করতে পারি গতকাল কাতারে যেটা ইরান করেছে সেটা দেখানোর পর? দেখুন, আমি যদি কাতারের যে কালকে যে অ্যাটাক হয়েছে এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে এটার মধ্যে কিন্তু আরেকটা বিশ্লেষণ বেরিয়ে আসবে। কাতারে যখন ইরান ক্ষেপণাস্ত্র, প্রথমে জানতে হবে কাতার হচ্ছে ইরানের সবচেয়ে ভালো বন্ধু মিডল ইস্টে, এটা হচ্ছে প্রথম কথা। দ্য মোস্ট ক্লোজেস্ট ফ্রেন্ড অফ ইরান ইজ কাতার। এক। দ্বিতীয় নম্বর, যখন আরেকটা দেশ আরেকটা রাষ্ট্রের ওপর ক্ষেপণাস্ত্র ফেলছে, সে আগেই জেনে যাচ্ছে এবং 2-1 ঘন্টা আগে তার এয়ার স্পেস বন্ধ করে দিচ্ছে। তার মানে তারা জানে যে ইরান ক্ষেপণাস্ত্র ফেলবে এবং কোথায় ফেলবে। আল কোয়েদ যে এয়ারফোর্স বেস, সবচেয়ে বড় এয়ারফোর্স বেস যেটা কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি, সেখানে ফেলবে, সেটা সবাই জানতো। আমি আজ তাক বাংলায় আপনাদেরই চ্যানেলে কিছুদিন আগে, এই 3-4 দিন আগে শো করেছি যে 5ই জুন থেকে 19শে জুন
যে আমেরিকান অ্যাসেট এই আল কোয়েট বেসে ছিল, দোহায় ছিল, কাতারে ছিল, সমস্তটাই মার্কিন যুক্তরাষ্ট্র সরিয়ে নিয়ে এক দুটো শুধু যে প্লেনগুলো খারাপ সেগুলো রেখে বাকি সমস্ত ফোর্স নিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র জানতো যে এখানে ওরা যখন অ্যাটাক করবে তাদের ঘাঁটিতে ইরান অ্যাটাক করতে পারে বলে, কিন্তু ইরান অ্যাটাক করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হয়নি, কাতারের কোনো ক্ষতি হয়নি, এবং বেশিরভাগ যে মিসাইলগুলো ছিল নর্মাল ব্যালিস্টিক মিসাইল, সেটা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম, কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম এয়ার স্পেসেই নষ্ট করে দেয়। মানে আমি মূল কি যেটা বলতে চাইছি, ইরান দেখালো যে তারা বিশ্বকে দেখালো যারা আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে পারে এবং আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু অনেকটাই এটা দেখিয়েছে, কিন্তু এটা কতটা সত্য এবং কতটা পর্দার পেছনে ফিক্স, এই কথাটার একটা প্রশ্ন চিহ্ন আমি রেখে দিলাম। ঠিক, অনেক ধন্যবাদ কর্নেল চৌধুরী, অনেক ধন্যবাদ। ঠিক যেভাবে এই গোটা পরিস্থিতিটা গত কয়েকদিন ধরে চলছে এবং কোন দিকে যেতে পারে পরিস্থিতি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আমাদের সঙ্গে ছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে আপনি গোটা বিশ্বের প্রেক্ষাপট কোন দিকে যেতে পারে এবং আমেরিকার কি এটা 2025 সালে বোঝার সময় এসেছে যে তাদের দাদাগিরি দেখানোর দিন শেষ, সেই প্রশ্নটাও কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। যদিও ইসরায়েলি ডিফেন্স ফোর্সের তরফ থেকে বলা হচ্ছে যে তারা গোটা পরিস্থিতির বিবেচনা করছে এবং কিভাবে তারা মোকাবিলা করবে, ইরান কি করবে সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। চৌধুরী, আপনি যেটা বলছিলেন খানিকক্ষণ আগে যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সকালে একরকম বিকেলে একরকম, কিন্তু তবুও তিনি বিশ্বের সব থেকে শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান, এইরকমই একটা টুইট তিনি গত 11ই মে করেছিলেন। নিশ্চয়ই আপনার মনে থাকবে যখন ভারত পাকিস্তান অপারেশন সিন্দুর চলছে, তিনি সেদিনও নাচতে নাচতে এই টুইটটা করে দিয়েছিলেন। এই যে 11ই মে টুইটটা, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান একটি পূর্ণাঙ্গ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু তারপরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে সিজফায়ারটা আমরা করেছি, ডোনাল্ড ট্রাম্পের কথাই কিছু হয়নি। দেখুন, ঠিক একই রকম ভাবে কোথাও কি আপনি একটা মিল পাচ্ছেন যে তারপরে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের তরফ থেকে এই ধরনের একটা টুইট, যে সেখানে তিনি বলছেন যে জেনারেল ইয়াল জামির এখন পরিস্থিতির মূল্যায়ন করছেন, আমরা শক্তি প্রয়োগের মাধ্যমে জবাব দেব। এই দুটো বিষয়ের কোনো মিল পাচ্ছেন? ইন্দিরা, টুইটটা দুটোর লেখা অথবা ধরন এক হলে দুটো সিচুয়েশন আলাদা। এই ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে ইসরায়েল লড়াই করছে এবং ইসরায়েলের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র, সে বলুক সে আছে নেই, যাহা ইসরায়েল তাই মার্কিন যুক্তরাষ্ট্র। যদি ইতিহাস দেখা যায় তাহলে এই দুটো দেশের বন্ধুত্ব অমর। 16-তে যেমন অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র ছিল, বীরু আর জয়, সেই একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইতিহাস বলতে এরকম কোন রাষ্ট্র নেই যে এই বন্ধুত্ব এত বছর ধরে একদম